ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল। আফটার সো মেনি ডেজ বাদে আমি আমার ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করছি। কজ আমার শরীরটা খুব একটা ভালো ছিল না, যার জন্য আমি কোনো কিছু আপলোড করতে পারছিলাম না। সো আফটার লকডাউন অনেকদিন আগে উঠে গেছিলো, বাট আমার শরীরটা খারাপের জন্য বেরোতে পারিনি। সো আফটার লকডাউন আজকে আমরা কোথায় যাব, কোথায় ঘুরবো, কোথায় কী করবো, সো তার জন্য তোমরা স্টে টিউন থাকো। এটা আমার ফার্স্ট ব্লগ। ভিডিওটা ভালো লেগে থাকলে পরে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে আমার চ্যানেলকে ভুলো না। সো লেটস স্টার্টেড। সো আমি চলে এসেছি, অ্যাকচুয়ালি আমি চান খাওয়া দাওয়া করে রেডি হয়ে চলে এসেছি। এমনি তো অনেক লেট হয়ে গেছে, আর আমি নর্মালি 2টোর আগে ঘুম থেকে উঠি না। তো আজকে কী জানি কপাল করে কটায় ঘুম থেকে উঠেছি, 10টায় ঘুম থেকে উঠে এই যে আমার ভাইয়া বসে আছে, ওকে আমি ডেকেছি। ওকে আমি 1 ঘন্টা ধরে বসে রেখেছি কজ আমি রেডি হওয়ার জন্য। সো আমি আজকে আফটার লকডাউন অনেকদিন বাদে আমার জ্বর হয়েছিল বলে আমি চ্যানেলে ভিডিও দিতে পারিনি। তো আজকে আমি বেরোচ্ছি একটা অ্যাডমিশন নেওয়ার জন্য একটা কলেজে। সেটা হচ্ছে IIHM। অ্যাডমিশন না, অ্যাকচুয়ালি ফর্ম ফিল আপ করতে যাচ্ছি, কজ ওখানে ভর্তি হতে গেলে পরে 3-4টে স্টেজ আছে। তো স্টেজগুলো আমি পুরোটাই ভিডিওতে দেখাবো। আজকে জাস্ট ফার্স্ট স্টেজটা কমপ্লিট করবো। আমি কলেজের ব্যাপারে আমি ডিটেলসে সব কিছু বলবো, বাট তার আগে আমি একটা কথা বলতে চাই। আমি ফ্র্যাঙ্কফিনে কীভাবে অ্যাডমিশন নিয়েছি, আমি ফ্র্যাঙ্কফিনে এয়ার হোস্টেস কোর্সটা কীভাবে কমপ্লিট করেছি বা কীভাবে করেছি, সব কিছু তোমরা জানতে চেয়েছিলে বা জিজ্ঞাসা করেছো, বাট আমি সামহাও সেরকমভাবে বলতে পারিনি, আর সেরকমভাবে আমি একটা ভিডিও করতে পারিনি। তোমরা বলেছিলে ভিডিওটা করার জন্য, বাট আমি করতে পারিনি। সো আমি আজকে দেখাবো আমি IIHM-এ, আমার যেহেতু ফ্র্যাঙ্কফিনে কোর্সটা শেষ হতে চললো, সো আমি IIHM-এ ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট কলেজে কীভাবে আমি অ্যাডমিশন নিচ্ছি বা সামথিং হোল প্রসেসটা আমি দেখাবো। এটা তো পার্ট 1 সবে, আর এটা আমার ফার্স্ট ব্লগ। সো এখন আমি জানি না কী হবে, আমি কীভাবে কী কথা বলবো না বলবো, আর ওখানে গিয়ে আমি কতটা কথা বলতে পারবো, কতটা সব কিছু দেখাতে পারবো। আমি যতটা সম্ভব চেষ্টা করব সব কিছু দেখানোর বা সব কিছু বলার। সো তোমরা দেখতে থাকো আমি কীভাবে সব কিছু করি বা কীভাবে অ্যাডমিশন নিই। আর আমি ফ্র্যাঙ্কফিনের ব্যাপারে আমি নিজে তোমাদের জন্য একটা ভিডিও বানিয়ে কীভাবে অ্যাডমিশন নিয়েছি, ওখানকার ড্রেস আপ, বুকস, হোয়াটএভার এটসেট্রা যা কোয়েশ্চেন ছিল সব আমি ডিটেলসে আমি বলে দেবো, ঠিক আছে? সো এখনও আমরা গাড়ি অর্ডার দিচ্ছি, ওলা কাকু এখনও আসেনি, কেন জানি না। আর এই যে আমার ছোট্ট লিও চলে এসছে, দরজা খুলে চলে এসছে। লিও কাম হিয়ার, কাম হিয়ার। আচ্ছা কাম হিয়ার। তুমি ঘুরতে যাবে আমাদের সাথে? ঘুরতে যাবে আমার ছোট্ট লিও অ্যাকচুয়ালি খুবই ছোট। সো আজকে যাচ্ছি আমি আর ভাইয়া কাম হিয়ার। আলোটা নেই। সো আমরা যাই আমার আয়না। আমাদের উবের কাকু এখন আসছে না, কেন জানি না, কি শত্রুতা হয়েছে উবের কাকুর সাথে আমাদের। সো তোমরা দেখতে থাকো আমরা কীভাবে যাই, কী করি না করি। স্টে টিউন। ফাইনালি আমাদের গাড়ি এসে গেছে। মা টাটা বাই বাই। টাটা করে দাও। চ 4942 কাকা আমি রেডি হয়ে প্রায় 2 ঘন্টা বসলাম। আমি তাহলে 4 ঘন্টা বলছিলাম, 3 ঘন্টা। আমরা রেডি হয়ে আমার জন্য 1 ঘন্টা হয়েছিল, আর আমার রেডি হয়ে প্রায় 1 থেকে 1.5 ঘন্টা বসলাম, কারণ একটা গাড়ি আসছিলো বাড়ির সামনে, এসে ক্যান্সেল করে দিল। সেকেন্ড গাড়িটা আসতে প্রায় 45 মিনিট লেট করলো।
তাই তো 1.5 ঘন্টা এটা থার্ড গাড়ি। ওইটা থার্ড গাড়ি। আমাদের সঙ্গে শত্রুতা, কি শত্রুতা আমরা নিজেরা দাঁড়ায় সানগ্লাসটা পরে নিই, দাঁড়া দেখতে ভালো লাগছে। এই গাড়ির মধ্যে সানগ্লাস দেখতে ভালো লাগছে আমাকে, ঠিক আছে। আমি বাজে বলেছি মাস্ক পরিনি, এটা খুব দরকার, বাট এখন করবো না, পরে করবো। ইউটিউব থেকে ফেলে মারো না পড়তে দে দাঁড়া। আচ্ছা পড়বে কি করে? পড়বো কি করে, ইটস মেন কোয়েশ্চেন। এটা তুই ধর, এই তো আমার কারোর মায়ের সেফটি নিয়ে বেরোতে হয়, বাট আমি এতটাই সেফটি নিয়ে কি আর। সাইডে ধরো নাই নিয়ে গ্যারান্টি। তুই তো নিয়েছিস, তুই নিয়েছিস তো, তুই আবার আমায় কি বলছিস? আমি নিয়েছি তো, ওই জন্য বলছি। আমি এটা তুই তো নিয়েছিস, আমি যেমন জলের বোতল নিয়েছি, তুই জলের বোতল নিয়েছিস। আমি ব্যাগ কেটে বলছি, কাজের কাজ যাওয়া হচ্ছে আমার কাছে না তোর কাছে। তো এরকম বলছিস তো, ঝগড়া করছে গাড়ির মধ্যে, কি বলা যাবে, বলার মানে বাইরে। ছাতা নিয়েছিস? ওপরটা দেখেছিস? আমি সানগ্লাসটা পরে আছি, এমনি মেঘলা মেঘলা লাগছে। কেন আমাদের দিকটাই কেন দেখাবো? আমরা এখন গাড়ির মধ্যে গল্প করতে করতে যাচ্ছি, আমাদের দিকটাই দেখাবো না, রাস্তাও দেখাবো তোমাদের। সো দেখো, বুঝতেই পারছো কত সুন্দর, কত ভালো রাস্তা আমি দেখাচ্ছি। এত প্রশংসা সবাই করে, আমি জানিও এরপরে আমার চ্যানেলটা আর থাকবে না। আমরা সুন্দর প্রশংসা করছি, খারাপ করছে কি? খারাপ করছি? তুই মাথা দোলাচ্ছিস কেন? পেন্ডুলা কিলাম কিলাম পেন্ডুলা আমি কিছু মনে করে শুনলাম। ইডিয়েট ইডিয়েট, তুই শুধু ইডিয়েট না, ইডিয়েট। রাস্তাটা দেখাই, এত সুন্দর রাস্তা। এই দাও, দেখতে পাচ্ছ? এই সুন্দর না? আই নো ইডিয়েট। নামটা আমার তোকে দেওয়া, তোমরা আমাকে দেওয়া না। ওই যে বললাম, আমার নাম এখন উল্টো হয়ে গেছে, আমার নাম 63, ইডিয়েট। আমার মায়ের নাম হচ্ছে 69। Everything is going to the vlog, you know that? একদিন আমার মাকে নিয়ে ভিডিও করতে বলবে, হ্যাঁ মা পুরো ছাড়খাড় করে দেবে ভিডিওটা, মানে ছাড়খাড়। 50টা সংস্কৃত আগে দিয়ে দাও। মা পুরো ছাড়খাড় করে দেবে, মানে আমার মানে ইউটিউবে মানে চ্যানেলে আর আসতেই পারবো না, আমার মা এত ছোটো ছাড়খাড় করে দেবে। কিন্তু আসবো, দাবি মানবই মানবো, মানবই মানবো। সবার চেয়ে বড় কথা হলো, এই তো বাইরে মেঘ আছে, তার মধ্যে দিদিকে দেখুন সানগ্লাস করে বসে আছে। মানে যাই হোক, ইডিয়েট। স্টাইল যাবে না। স্টাইল যাবে না। আমার গরিব মানুষ একটা সানগ্লাসও নেওয়া হবে। আমি গরিব বলি সানগ্লাসটা পরেছি, তুই বড় বলে পড়িস। ওয়াও, এটা তোমার ইউনিকর্ন ফ্যামিলিটাই আজকে গরিবকে বলো না। ইউনিকর্ন ফ্যামিলি জানে আমি গরিব, তাই তো। কমেন্ট সেকশনে বলো কে গরিবকে। ইয়েস, কমেন্ট সেকশনে বলো কে গরিবকে বলো। এটা হচ্ছে অনিশ ঘোষ, মানে আমার ভাইয়া, ও হচ্ছে বড় লোক আর আমি নেহা অধিকারী, আমি হচ্ছি গরিব। তোমরাও প্যান্ট বলো পরেছি। ইডিয়েট। তোর ছেলেটা মোটেই পারেন না। আর আমি আজকে ফার্স্ট টাইম চুড়িদার পরেছি, কেমন লাগছে বল? ফার্স্ট কেমন লাগছে বল? ভালো বললাম। ফার্স্ট টাইম মানে একটা মানুষ হঠাৎ করে ড্রাস্টিক্যাল চেঞ্জ হয় না, সেমনি ওর ড্রেসারটা চেঞ্জ হয়েছে ড্রাস্টিক্যালি। না আমি সত্যি বলছি, মানে যে জিন্স প্যান্ট পরতো সেটাই চুড়িদার পরেছে। আপনি ভাবতে পারছেন কতটা মানে চেঞ্জে ফর্মাল হয়েছে। কতটা ফর্মাল হয়ে গেছি আমি। ভাবে
হলেও ভালো লাগে। কত ভালো বললাম, তুই কলেজে যাচ্ছিস, মানে জাস্ট ইয়ের জন্য যাচ্ছিস, ফর্ম ফিল আপের জন্য। অন্ধকার গুহার মধ্যে ঢুকে গেছি আমরা। আমাকে ভগবান লাইট দেবে না বলেছে, বলেছে মাম্মা দেব না দেব না দেব না রে। ব্যাপারটা হচ্ছে একটু বেশি আমরা বকে ফেলছি, এবার রাস্তাটা দেখাই, নাহলে আগের বারের মতো 1 ঘন্টার ভিডিও হবে, তারপরে দেখবে না, সব ইগনোর করে দিয়ে চলে যাবে। ইগনোর কেউ করে না, দেখে, বাট ব্যাপারটা কি হয় বলতো, 2-3-4 দিন ধরে আমার নেটটা পুরো একেবারে শেষ হয়ে যায়। প্রবলেমটা এখানে এটাই হয়ে যায়। বাট আই থিঙ্ক সো আমরা IIHM এর পর একটা জায়গায় ঘুরতে যাব, কিছু হালকা খেতে যাবো, আমার যতদূর মনে হয়। ওটা সারপ্রাইজ থাকুক, পুরো জায়গাটাই ঘুরে দেখাবো তোমাদের, ঠিক আছে? সো দেখো তোমরা রাস্তা। টাটা। পৌঁছে গেছি। IIHM থেকে আমাদের জন্য গাড়ি পাঠিয়েছে, আমরা এখন গাড়িটা চেঞ্জ করছি। সো যাওয়া যাক। ওই গেটটা ধর। ওকে জিজ্ঞেস করে HDFC ব্যাংকটা কোথায়? HDFC ব্যাংক? হ্যাঁ, লোকটা আমরা এখন হেঁটে যাচ্ছি আমাদের গাড়ি। আমরা IIHM চলে এসেছি। I begin to
It's so special. Boy, how it feels when I'm with you. You got me doing things I never thought I'd do. Just so you know, ain't never let you go. You're my whole. Just so you know, you're mine for sure. Yeah. You're mine for sure. Yeah. Ooh, you're mine for sure. I begin to. I begin to. It's so special. সো আমরা কলেজ থেকে বেরিয়ে গেছি এখন, কলেজের সামনে দাঁড়িয়ে আছি। আই হোপফুলি, মনে হয় না, বাট জানি না, যাই হোক হোয়াটএভার। সো কি রোদুর, I'm out in Dubai. রিক্সায় চ। I ordered it. কাছে আছে বে? সো আমরা এখন বেরিয়ে গেছি, বেরিয়ে গিয়ে ফাইনালি আমি অ্যাডমিশনটা নিচ্ছি। এবার আমি অ্যাডমিশন প্রসেসটা কীভাবে কী হবে সেটা আমি বলছি। সামো এখানে IIHM হচ্ছে ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট। এটা কোথায়? এটা এটা হচ্ছে সল্টলেক। এটা কি মল? हम लोग का 7 टाइम दमदम में 7 टाइम এটা কি? to your unicorns. এটা কি? This is Eco Comment Center, I guess. Eco Comment Center, I guess. So I don't know. ইকো সামথিং সেন্টার এরকম আছে। সো ওর অপোজিটেই অ্যাকচুয়ালি এখানে দুটো কলেজ আছে আমাদের সঙ্গে। It যেটা branches two places. One is front of the Eco something food, and another is beside of Decathlon. From here 5 to 7 minutes walking. সো আমরা চলে মানে আমাদের অ্যাডমিশনটা আর কি নিব ফাইনালি। অ্যাডমিশন মি অলসো ওকে। সো অ্যাডমিশন করতে এখানে টোটাল খরচ হচ্ছে 7 লাখ প্যাকেজ 7 লাখ। অ্যান্ড
আমাদের ফর্ম ফিল আপ করতে হবে। ফর্ম ফিল আপ করার জন্য 600 পে করতে হবে। Or else there is a website of IHM. You can There is a website of IIHM. You can go www.ac. AC not idioto. That is IHM.ac.in. But ঠিকই বলেছি, IIHM টা বলতে বলি। www.ac. The college name is, where is the college name? Shut up. www.iihm.ac.com नहीं .in. .in ওখানে গিয়ে রেজিস্টারের এটা চলে আসবে। তো ওখানে নিজেদের ডিটেলসটা দিয়ে গাড়ির আওয়াজ। You are standing beside a road. সো আমি গাড়িতে যেতে যেতে ডিটেলসটা বলছি। এখানে প্রচুর গাড়ির আওয়াজটা হচ্ছে। গাড়িতে যেতে যেতে কিংবা বাড়িতে গিয়েও বলতে পারি, কোনো প্রবলেম হবে না। এখানে প্রচুর প্রবলেম হচ্ছে। আরে শুভমের কাকু, Uber Kaku is throwing dhone pata. That's already. আরে প্লিজ লিফট দাও ভাই। কাকু লিফট। আরে রিক্সা, ওয়াও হোয়াট আ রিক্সা। আমি রিক্সার সামনের ঘোড়াটাই দেখাতে পারলাম না। যা You missed it. ইয়েস। এখানে একটা বাড়ি এই বাড়িটা কিনবে, ওই যে এই বাড়িটা ও কিনবে। I will buy that. The name of the house will be on me, but I will not there for staying in that home. Shut I will up. die Shut up. by giving my kidneys. 2 kidneys. ওর কাছে 4টে ফোন আছে। সো 4টে ফোন বিক্রি করবে মানে প্রায় 1.5 লাখ টাকা। My 4 phones doesn't cost the iPhone cost. শাট আপ। ওর কাছে 1.5 লাখ টাকার ফোন আছে। 1.5 লাখ। Which phone cost 1 lakh? Just tell me. Tell me. পারলে একটা ফটো তুলে দে আমাকে। তোর ফোন দিয়ে ফটো তুলে দে। My phone is 30. তুলে দে। Your phone is 30. তুলে দে একটা ফটো। Okay. আমি দাঁড়িয়ে আছি পোজ দিয়ে, তবু ফটো তুলছে না। দেখি দেখা ফটো তুলে দিলে কিছু দেখাবে না। It's costly. 10 rupees per pic. প্লিজ সবাই বলো ওকে ফটোটা দেখানোর জন্য। Uber Kaku. প্রচুর গরম। I'm opening GPay, yeah. আমি সাইকেলটা কিনেছি, হেবি সুন্দর দেখতে সাইকেলটা। মার তো পড়াইছে। I'm saying 10 rupees per pic. আমি পিক করো না। ওকে, সো আমি গাড়িতে উঠে তোমাদের সাথে কথা বলছি। এখানে প্রচুর আওয়াজ হচ্ছে, প্রচুর গরম, আমি নিজে দাঁড়াতে পারছি না গাড়িতে। তোমার সাথে টাটা। সো আমরা এখন গাড়িতে কথা বলছি। हाँ? हाँ अभी? हाँ ना? हाँ आए थे अभी जाना। বাড়ি জানা হ্যাঁ বাড়ি। 3:10 বাজে, আমরা এখনো কিছু খাইনি, খিদে পেয়ে গেছে। আর এই প্যান্ডেমিকের টাইমে আমরা ভেবেছিলাম বাইরে কিছু খেয়ে নেবো, বাট আমরা খাবো না। We didn't want to take the risk. আমরা এবার Oh sorry. আরে ওখানে বলে বলে আমাকে মুখটা গেছে, অনেক এসে বলেছিলাম তো। Seriously?
টুপি নে, টুপি নে। Finally we reached my house. कौन है वो? अच्छा दूसरा लिखना नमस्कार। ফোনটা একটু ধরতে ধরতে হাত ব্যথা হয়ে গেছে। মা ঠিক আছে। সো বাড়ি থেকে আমি ফ্রেশ হয়ে আমি ডিটেলসটা পুরো বলছি তোমাদেরকে। আমি বাড়িতে ঢুকে একটু ফ্রেশ হই, করোনার টাইম অবভিয়াসলি একটু সেফ থাকা তো দরকার। সো বাড়িতে ঢুকে ফ্রেশ হয়ে আমি ডিটেলসটা পুরো বলছি, আর আমি কীভাবে রেজিস্টার করবো বিকেলে সেটাও দেখাবো। ওকে সো সো আমি বুঝতেই পারছি এখন ফ্রেশ ট্রেশ হয়ে বসে আছি। মানে আমি তখন ভিডিওটা কিছু বলতে পারবো কজ আমি প্রচণ্ড মানে টায়ার্ড ছিলাম। এখন বাজে 4:30, যাই হোক। সো আমরা ওখানে গেছিলাম। সো অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে এখানে মেন একটা প্রবলেম হয়ে গেছিলো। আমরা গেছিলাম ফার্স্ট অফ অল IHM, যেখান থেকে গুগল থেকে যে নাম্বারটা দিয়েছিল ওটা ছিল IHM এ। IHM হচ্ছে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট, আর আমি যেখানে ভর্তি হয়েছি সেটা হচ্ছে IIHM, ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট গ্লোবাল গ্লোবাল বেস এরকম না, গ্লোবাল ক্যাম্পাস, সরি গ্লোবাল ক্যাম্পাস। সো IIHM এ মানে ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্টে কোর্সটা করতে গেলে পরে কীভাবে আমরা অ্যাপ্লাই করব। সো ব্যাপারটা হচ্ছে আগস্টে একটা সেশন স্টার্ট হবে। তার আগে আমাদের একটা এক্সাম দিতে হবে, যেটা আমাকে দিতে হবে। আমি যেহেতু ভর্তি হচ্ছি সো আমাকে অবভিয়াসলি এক্সামটা দিতে হবে। তো এক্সামটা দেওয়ার আগে আমি কিভাবে অ্যাপ্লাই করব, ওই এক্সামের জন্য ফর্ম ফিল আপটা আমি কীভাবে করব। সো ফর্ম ফিল আপটা আমি করব। তোমরা কি, আমি কেন, আমি তো অ্যাপ্লাই করবো কজ আমি পড়াশোনা করবো বলে, বাট তোমরা কীভাবে অ্যাপ্লাই করবে। সো আমি যখন ওখানে গেছিলাম, কলেজটা অবভিয়াসলি তোমাদের আমি ভিডিওতে দেখিয়েছি আগের দিকে যে কলেজটা কত সুন্দর, মানে সিরিয়াসলি বহুত সুন্দর কলেজ, মানে বহুত ভালো। আমার তো প্রেমে পড়ে গেছি কলেজের এরকম। সো ওখান থেকে আমাকে দুটো বই দিয়েছে, সরি এই দুটো বই দিয়েছে। এখানে IIHM ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট, বারবার ধরে মেনশন করছি IIHM। ওখানে নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার 983105000005, তারপরে 4টে 0। ওকে, আর আমরা কিভাবে এখন IIHM এ অ্যাপ্লাই করব। সো রাস্তায় দাঁড়িয়ে তখন বড়টা সম্ভব হয়নি, তো এখন আমার জন্য বলে দিচ্ছি www ওয়েবসাইটে গিয়ে www.iihm.ac.in। ওকে, আমি এখানে দেখিয়ে দিচ্ছি। এই যে www.iihm লিখেই ac.in চলে এসছে। সো ওটাতে আমি ক্লিক করলাম। ইয়েস, সো এই যে এখানে রেজিস্ট্রেশনের পেজ চলে এসছে। এবার তুমি কোন ক্যাম্পাসে জয়েন করবে। এখানে 10টা ক্যাম্পাস আছে, কলকাতা, পুনে, হায়দ্রাবাদ, আহমেদাবাদ, জয়পুর, দিল্লি, ব্যাঙ্গালোর, গোয়া, ব্যাংকক আর একটা আছে কি সামারকান্ড।
সো এখানে অ্যাকচুয়ালি 10টা ক্যাম্পাস আছে। সো তুমি অবভিয়াসলি কলকাতারটায়, আমি তো কলকাতারটাই জয়েন করবো। আমার ইচ্ছে ছিল অ্যাকচুয়ালি বাইরে ব্যাঙ্গালোর, পুনে, হায়দ্রাবাদ, ব্যাঙ্গালোর। অ্যাকচুয়ালি আমার ইচ্ছে ছিল ব্যাংককের ক্যাম্পাসটাতে, বাট যেহেতু এটা ইন্ডিয়ার বাইরে হয়ে যাবে, সো হবে না। আর বাকিগুলোতে ইচ্ছে ছিল, বাট আমার কলকাতার ক্যাম্পাসটা কেন যায় না দেখে আমি জাস্ট প্রেমে পড়ে গেছি। সো আমি কলকাতার ক্যাম্পাসে ক্লিক করব। সেম মাই কলেজ ফটো। আমি তো ভেতরটা ভিডিওতে দিয়ে দিয়েছিলাম, বাট বাইরেরটা অতটা ফটোটা ভালো করে তুলে বা সামথিং কিছু দিতে পারিনি। সো নিয়ে গেলাম। Oh shit. আমাকে একটুখানি দেখতে হচ্ছে তো। এই যে সো উপরেই লেখা আছে অ্যাডমিশন ওপেন ফর দ্য সিজন 2021 রেজিস্ট্রেশন নাও। এই যে ওপরে যে লেখাটা উঠছে, সো ওখানে আমি জাস্ট রেজিস্ট্রেশনের জন্য ক্লিক করলাম। রেজিস্ট্রেশন ফর মক টেস্ট। অ্যাকচুয়ালি ওখানে মক টেস্ট হচ্ছে মানে কি বলবো, এখানে আমি রেজিস্ট্রেশন করবো। এই যে রেজিস্ট্রেশন ফর্ম ফিল আপ অ্যান্ড লাস্টে এই যে রেজিস্ট্রেশন ফর্ম ফিল আপ সব করা হবে। দেন লাস্টে 600 মানে 600 টাকা দিয়ে পেমেন্ট করতে হবে। মানে ফর্মটার অ্যাকচুয়ালি দাম হচ্ছে 600 টাকা, তো ওটা দিয়ে পেমেন্ট করতে হবে। দেন আমরা যদি মক টেস্টে পাস করে যাই, তারপরে 1 লাখ মানে অ্যাকচুয়ালি কোর্সটার পুরো ফিস হচ্ছে অ্যারাউন্ড অফ 7 লাখ, 6.6 লাখ, সো অ্যারাউন্ড 7 লাখ। তো আমরা ফার্স্টে ভর্তি হওয়ার সময় অ্যাডমিশন যেটাকে বলা হয়, সেখানে আমাকে 1 লাখ টাকা দিতে হবে, 1 লাখ 10, 20 অ্যারাউন্ড এরকম। সো তুমি 1 লাখ 10 দিয়ে অ্যাডমিশন করে, সো পার সেমিস্টার, এটা হচ্ছে 3 বছরের কোর্স, তো পার সেমিস্টারে 2 লাখ 2.45 এরকম সামথিং পে করতে হবে। আর ব্যাস এটাই পে করতে হবে। আর কলেজটা ভীষণই ভালো কলেজ, মানে বহুত মানে অ্যাকচুয়ালি আমার দাদা অনেকগুলো ওখান থেকে পড়েছে, মানে দুটো দাদা। সো কলেজটা খুবই ভালো কলেজ, তোমরা ভিডিওতে দেখেছো। আমি অতটাও ভালো করে করতে পারিনি কলেজ, যেহেতু একটা ম্যাম ছিল সাথে। সো আমাকেও আমার কলেজ, যেহেতু ওখানে আমি অ্যাডমিশন নিচ্ছি, সো আমাকেও আমার কলেজটা ভালো করে চিনতে হবে। তো তার জন্য আমি মানে অতটাও ভিডিওটা ভালো করে করিনি। আর আমি ফার্স্ট টাইম ব্লগ করলাম, সো জানি না ভালো হবে না খারাপ হবে, বাট জাস্ট মানে আমি যেহেতু আমার ফ্র্যাঙ্কফিনের অ্যাডমিশনের সময় আমি কিচ্ছু বলতে পারিনি বা সামথিং কিছু করতে পারিনি, সো আমি ভাবলাম নয় IISM অ্যাডমিশন যখন আমি নিচ্ছি তখন তোমাদের সাথে না শেয়ার করে ফেলি। আর আমি জানি এটার ভিডিওটা দেখার পরে তোমরা অনেকেই হয়তো IISM যাদের ড্রিম তারা ভর্তি হবে। সো ভর্তি হলে তো আমার সাথে দেখা হবেই, কোনো প্রবলেম নেই। এটা আমি প্রমোশন করছি না, বাস আমি জাস্ট
অনেকেই মানে বুঝতে পারে না যে কিভাবে কি অ্যাপ্লাই করব বা কিভাবে যাব বা কিভাবে আমি মানে ভর্তি হব বা ফি স্ট্রাকচার কেমন হোয়াটএভার। এবার আসি আমি IHM, যেটা হচ্ছে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট। আমি গেছি হচ্ছে যেটাতে আমি পড়তে চাই সেটা হচ্ছে IIHM, ওটা হচ্ছে গ্লোবাল ক্যাম্পাস। আর IHM হচ্ছে ইন্ডিয়ান ক্যাম্পাস। ইন্ডিয়ান ক্যাম্পাসের মেন ব্যাপারটা হচ্ছে ওটা অ্যারাউন্ড ইন্ডিয়ান ক্যাম্পাসটা আমি পার্সোনালি যেতে চাই না, কেননা ওখানে ক্যাম্পাসিংটা ভালো হয় না। আর আমার কলেজটা একটা সবসময় একটা জিনিস মাথায় রাখবে, তুমি যেখানে পড়বে সেখানকার উপরে একটা বেশ ভালোবাসা কিংবা বলে না বাইরে থেকে স্ট্রাকচার মুগ্ধতা এরকম কিছু সামথিং এনে দেয়। সো যেই জিনিসটা আমার আসেনি IHM থেকে। পার্সোনালি আমি যেহেতু আজকে দুটো কলেজে ভিজিট করেছিলাম, IHM এর ভিডিওটা আমি করিনি কজ একটু প্রবলেম হয়ে গেছিলো, তো যার জন্য IHM এর ভিডিওটা করিনি, জাস্ট IIHM এর ভিডিওটা করেছি। বাট যেহেতু আমি পার্সোনালি বলতে পারি যে তোমরা একটু পয়সা খরচা করে IIHM এ ভর্তি হতে পারো, সামার অ্যারাউন্ড 6.67 লাখের মতো পড়া যায়। IHM যেটা হচ্ছে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট, ওখানে ভর্তি হতে গেলে পরে 60,000 দিতে হবে, 60,000 দিয়ে পে করে ভর্তি হতে হবে। আর ওখানে কোনো এক্সাম কিচ্ছু হয় না, নাথিং, কোনো কিছু এক্সাম হয় না, জাস্ট নর্মালি তুমি ভর্তি হতে পারো। আর ওখানে 3 লাখ এরকম খরচা, মানে 3 বছরে 3 লাখ টাকা খরচা। প্লেসমেন্ট কেমন কি না কেমন আমি ব্যাপারে কিছু বলতে পারবো না, বিকজ কলেজ যেহেতু তাদের একটা পার্সোনাল কিছু থাকতেই পারে যে কী কীরকম প্লেসমেন্ট হবে কি না হবে। বাট আমি IIHM প্লেসমেন্ট জানি, যেহেতু আমার দুটো দাদা আছে, ওরা ব্যাঙ্গালোর গেছিলো, পুনে গেছিলো, হায়দ্রাবাদ গেছিলো, বিকজ 2.5 বছরের ক্যাম্পাসিংয়ের পরে ওরা বেরিয়েছিল কলেজ থেকে, মানে 2.5 বছর পড়াশোনার পরে ক্যাম্পাসিংয়ে গেছিলো। আর হোটেল ম্যানেজমেন্ট পড়াটা খুব ভালো, আমার পার্সোনালি ভালো লাগে। আমি বলছি না আমার ভালো লাগে বলে তোমাদের খুব ভালো লাগতে হবে, বাট আমার ভালো লাগে যে কেননা আমি শেফ হতে চাই। হ্যাঁ, হয়তো বলতে পারো তুমি এয়ার হোস্টেস পড়তে, তোমার তো এয়ার হোস্টেস হওয়ারও ইচ্ছে ছিল, এয়ার হোস্টেস হওয়ার ইচ্ছা ছিল, এখনও আছে, আমি একদম অস্বীকার করবো না, এখনও নেই। বাট সামহাউ আমার ট্যাটুর জন্য একটু আটকে গেছে, ট্যাটুটা রিমুভ করতে হবে। আর আমার ট্যাটু রিমুভ করতে গেলে আমি হাতে 3 বছর টাইম নেবো ট্যাটু রিমুভ করার জন্য। সো আমি কেন ঘরে বসে থাকবো ট্যাটু রিমুভ করার অপেক্ষায়, তার জন্য। আর এয়ার হোস্টেস একটা ডিপ্লোমা কোর্স ছিল, সো আমি কেন ঘরে বসে থাকবো, সেই জায়গায় আমি একটা হোটেল ম্যানেজমেন্টের একটা কোর্স করে নিলাম। আর এয়ার হোস্টেসের কোর্সটা কিন্তু পার্মানেন্ট নয়, চাকরিটা পার্মানেন্ট নয়, আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে আমি বলছি। আর ওটা পার্মানেন্ট কাজ, যখন তখন তোমার চাকরি দেবে, যেহেতু এটা গভর্নমেন্ট নয়। বাট হোটেল ম্যানেজমেন্টটা আই থিঙ্ক গভর্নমেন্টের আন্ডারও অনেক হোটেল আছে। সো আমি পার্সোনালি রেফার করবো একটু পয়সা খরচা করো, কী আছে, পড়াশোনাই তো করছো, গ্লোবাল ক্যাম্পাসিংয়ে IIHM ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্টে ভর্তি হও। আমি ওদের প্রমোশন করাচ্ছি না, বাট সামথিং আমি প্রচণ্ড হ্যাপি হচ্ছি, ভীষণ হ্যাপি। আর IIHM ভর্তি হওয়ার জন্য আমার ঘর থেকে একদমই সাপোর্ট ছিল না, একদমই সাপোর্ট ছিল না। আমি আজকে যার সাথে গেছিলাম আমার ভাইয়া, ও আমার মাকে অনেক বুঝিয়েছে, বোঝানোর পরে আমার মা আমাকে পারমিশন দিয়েছে ভর্তি হওয়ার জন্য। সো আমি জাস্ট তোমাদের বলে দিলাম কীভাবে কি জয়েন করতে হবে, কীভাবে কি অ্যাপ্লাই করতে হবে। আগে তোমরা মক টেস্ট দাও, 17, 18, আমার তো 17 তারিখ মক টেস্ট, আজকে কত তারিখ আমি জানি না, সরি, আজকে হচ্ছে 14 তারিখ। সো আমি আজকে রাতের মধ্যে ফর্ম ফিল আপ করে অ্যাডমিশনটা নিয়ে নেবো। আমার 17 তারিখ মক টেস্ট আছে, তারপরে আগস্ট মাসের 1-2 তারিখ থেকে ক্লাস স্টার্ট হবে। এখন আপাতত অনলাইন বেসিকে ক্লাস স্টার্ট হবে, দেন যখন আর কি লকডাউনটা হালকা হালকা উঠবে তখন গিয়ে ক্লাস হবে। আর কলেজের তো ভিডিও সব আমি আগে যতটা সম্ভব পেরেছি আমি দিয়ে দিয়েছি ভিডিও করে পুরো।
এখন দেখো তোমাদের কোনটা ভালো লাগে। আমি আমার নিজের পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে তোমাদের এই কথাটা বললাম। আর যদি তোমাদের IIHM-এ জয়েন করার থাকে, আমি বারবার ধরে বলছি www.iihm.ac.in, ওখানে গিয়ে তোমার রেজিস্ট্রেশন করতে পারো। একটা ফর্ম আসবে, ফর্মে 600 দিয়ে রেজিস্ট্রেশন করতে পারো। তারপরে তুমি একটা এক্সাম দাও, এক্সামে পাস করলে তারপরেই তোমার একটা ফ্রি স্ট্রাকচার আছে, যেটা হচ্ছে 1,10,20 এরকম 1,10,20,000 এরকম খরচা হবে। দেন তোমার তখন অ্যাডমিশন হয়ে যাবে, তখন তুমি জয়েন করে যাবে। তারপর থেকে তোমার মানে ওটা ধরো ফার্স্ট সেমিস্টারে 1,10,20,000 এরকম দেবে। তারপরে ধরো বাকি যে টাকাটা বেঁচে থাকে ওই টাকাটা ধরো ফার্স্ট সেমিস্টারে দিয়ে দিলে পুরো। তারপরে আস্তে আস্তে মানে পার সেমিস্টারে তোমার 2.2 এরকম 2.25 এরকম টাইপের খরচা এরকম আছে। সো দেখো, আমি ফ্র্যাঙ্কফিনারটা দিতে পারিনি, বাট ফ্র্যাঙ্কফিনার অবভিয়াসলি আমার যদি ফ্র্যাঙ্কফিনটা এখন মানে ক্লাস হচ্ছে, সো ফ্র্যাঙ্কফিন জবে চালু হবে, মানে চালু হবে বলতে ফ্র্যাঙ্কফিন আমার কলেজটা জবে খুলবে, আমি তার উপরেও একটা ভিডিও বানাবো কীভাবে আমি ফ্র্যাঙ্কফিনে অ্যাডমিশন নিয়েছি, কীভাবে আমি ফ্র্যাঙ্কফিনে জয়েন করেছি, হোয়াট এভার এটসেট্রা। তোমাদের যা যা ইনকোয়ারি থাকে, ড্রেস বলো, মেকআপ বলো, বিকজ এয়ার হোস্টেসদের মেকআপ একটা আলাদাই লুকস এনে দেয়, যেটা সবার পছন্দ হয়। আর সবাই আমাকে জিজ্ঞাসা করে, দিদি কীভাবে মেকআপ করো, কীভাবে কি ড্রেস পরো, কীভাবে তুমি টাইটা বাঁধো। সো আমি আমার এয়ার হোস্টেসের A to Z, মানে আমি কীভাবে গ্রুমিং করি সব কিছু আমি দিয়ে দেবো, সব কিছু A to Z। সো আপাতত IIHM-এর ভিডিওটা মানে জাস্ট আমি কীভাবে কী করেছি না করেছি তোমাদের বললাম। তোমাদের ভালো লেগে থাকলে পরে তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ভিডিওটা শেয়ার করো, কমেন্ট করো, লাইক করো। অ্যান্ড যদি ইন্টারেস্ট থাকো কীভাবে কি জয়েন করবে না করবে, আমি তোমাদের ডিটেলসটা বায়োতে লিঙ্ক দিয়ে দেবো। ওকে, সো টাটা, বাই বাই, লাভ ইউ।